পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়তে যান 2016 সালে। তারপর 2018 থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার। সেই সম্পর্কের খাতিরে যুবক প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তাই এই অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সহপাঠী সঞ্চিতাকে বিয়ে করে পেট্রোপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় ভারতে প্রবেশ করলেন। বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধূ খুব খুশি, কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু ভারাক্রান্ত। তবে আগামী দিনের সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আগের মতোই বজায় থাকুক, এই চাহিদা রয়েছে নবদম্পতির। নবদম্পতিকে নেওয়ার জন্য এবারে অপেক্ষা করছিল সুসজ্জিত গাড়ি, তবে ভিসার জটিলতার কারণে পরিবারের কেউ আসতে পারেনি। আক্ষেপ তরুণী। জানা গিয়েছে বাংলাদেশ শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়ার সময় মেদিনীপুরের এগরার যুবক অনির্বাণ মহাপাত্রের সঙ্গে আলাপ হয় সঞ্চিতা ঘোষের। সেই আলাপ ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। এসবের মধ্যেই MBBS কমপ্লিট করে ভারতে ফিরে আসেন অনির্বাণ বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের হাউস স্টাফ। বৃহস্পতিবার তরুণীর বাংলাদেশের বাড়ি মাগুরাতে হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্চিতা ও অনির্বাণ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের এই ভালোবাসার নিদর্শন দৃষ্টান্ত হয়ে থাকবে। এ প্রসঙ্গে সঞ্চিতা বলেন, আমরা চাই সকলেই শান্তিতে থাকুন। সাম্প্রতিক জটিলতার কারণে ভিসা পাননি, সে কারণে পরিবারের সদস্যরা আসতে পারেনি, আমাকে একা আসতে হয়েছে। সঞ্চিতা ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। টেনশন তো ছিলই, আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসি। পাত্র অনির্বাণ মহাপাত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সম্পর্ক আমাদের আসলে 2018 থেকেই, তো পরিস্থিতি খারাপ না হলে তো আর কোনো অসুবিধা ছিল না, তো বিয়ে তো হতোই তখন ঠিকঠাক ভাবে। তো পরিস্থিতি যাই হোক, বিয়ে তো করবোই, এটা কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট তো নিভাবই। আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবোই, তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম, সেই জন্যই। না, সেরকম কোনো অসুবিধাতে পড়িনি। একটু ভিসা করাতে একটু কষ্ট পেয়েছি, সবার ভিসা করানোটা একটু টাফ ছিল, কারণ এই টাফ প্রসিডিওরে ওর বাড়ির লোক কেউ আসতে পারলো না। ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসা, ওর বাবা মা কেউ আসতে পারলো না সঙ্গে, যেহেতু মেয়ে একাই এলো, তো এরকম ব্যাপার। আর আমাদের সঙ্গে যারা গেছে, বরযাত্রী যারা নিয়ে গেছি, তাদের ভিসা করানোটাও একটু কষ্টকর হয়েছে। বাকি এছাড়া এমনি যাতায়াতের প্রসিডিওর কোনো হেক্টিক হয়নি, মোটামুটি ঠিকঠাকই ছিল সবকিছু। পাত্রের বাবা তপন কুমার মহাপাত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি গিয়ে দেখেছি সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। এদের আতিথেয়তা খুব ভালো, মধুর এবং মনে রাখবার মতন। কিন্তু বাংলাদেশে তো অস্থির পরিবেশ, জিনিসপত্রের দাম বেশি, সেগুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দাম বেশি হয়তো হতে পারে, এটা আমরা না বলবো না, ইন্ডিয়ার সঙ্গে দাম, কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুদিনের জন্য গেছি, বিয়ে থা করিয়ে চলে এসেছি। এই পরিবেশের মধ্যে যে সম্পর্কটা হলো, তো আপনারা রাজি হলেন কিভাবে? আমার ছেলের সঙ্গে এই মেয়ের সম্পর্ক তো অনেকদিন আগে থেকে হয়ে আছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া না, আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে MBBS করেছে, আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল MBBS করেছে। ওদের সঙ্গে সম্পর্ক অনেকদিন আগে থেকে। আমি 2024 অক্টোবর মাসে ঢাকা জাজ কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম, তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে। যেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি, বিয়েতেও আসতে পারে না, বিয়েতে সেখানে বিয়ে হয়েছে, ইন্ডিয়ায় ঢুকতে পারলো না কেউ, শুধু একমাত্র মেয়ে ছাড়া আর কেউ আসতে পারলো। আমি খুব আনন্দিত, ওদের ব্যবহারের সঙ্গে খুব খুশি। আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হোক, যে সমস্ত কালিমা যেসব মুছে যাক, এইসব ভেদাভেদটা আমাদের খুব পছন্দ হচ্ছে না। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা প্রত্যেকেই জানি যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কার্যত কাঁটা তারের বেড়ার মধ্যে আটকে রয়েছে। মৈত্রী এক্সপ্রেসের চাকা না গড়ালেও দুই দেশের দুই নাগরিকের প্রেমের গল্প কার্যত তরতরিয়ে গড়েছে 2016 সাল থেকে। জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র এবং বাংলাদেশের মাগুরিয়ার কন্যা সঞ্চিতা ঘোষ
দুজনের প্রেমের সম্পর্ক কার্যত 2018 সাল থেকে শুরু হয় এবং যেটা জানা যায় যে অনির্বাণ 2016 সালে বাংলাদেশের মাগুরিয়াতে ডাক্তারি পড়ার উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানেই বাংলাদেশের বাসিন্দা বা বাংলাদেশের কন্যা সঞ্চিতা ঘোষের সাথে অনির্বাণের সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারপর ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কার্যত ক্রমশই জটিলতর পরিস্থিতির মধ্যে পড়েছে এবং আমরা জানি যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কার্যত একটা অস্থির পরিস্থিতির মধ্যে পড়েছে। যেটা জানা যাচ্ছে যে সদ্য অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অনির্বাণ এবং সঞ্চিতা দুই দেশের দুই নাগরিকের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। গত 21শে ফেব্রুয়ারি অনির্বাণ বাংলাদেশে মাগুরার উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে তিনি বাংলাদেশে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে সঞ্চিতাকে তিনি বিয়ে করেন। কার্যত 4 হাত 1 হওয়ার পর ইতিমধ্যেই বাংলাদেশের কন্যা সঞ্চিতা ঘোষ তিনি অনির্বাণের হাত ধরে পেট্রোপোল সীমান্ত পেরিয়েছেন এবং ভারতবর্ষে পা রেখেছেন নবদম্পতি এবং ভারতবর্ষে পা রাখার পরেই কার্যত সঞ্চিতা ঘোষ বাংলাদেশের পদ্মাপাড়ের কন্যা। তার যেটা দাবি যে যেহেতু পূর্বে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল বা ছিল, সেক্ষেত্রে পুনরায় এই অস্থির পরিস্থিতি সরিয়ে আবারও ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে একটা মধুর সম্পর্ক ফিরে আসুক এমনটাই চাইছেন বাংলাদেশি বা পদ্মাপাড়ের কন্যা সঞ্চিতা ঘোষ। একই দাবি রেখেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা ডক্টর অনির্বাণ মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে মেডিকেল পড়তে যান 2016 সালে। তারপর 2018 থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের খাতিরে যুবক প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তাই এই অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সহপাঠী সঞ্চিতাকে বিয়ে করে পেট্রোপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় ভারতে প্রবেশ করলেন। বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধূ খুব খুশি, কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু ভারাক্রান্ত। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। টেনশন তো ছিলই, আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসা। আগামী দিনের সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আগের মতোই বজায় থাকুক, এই চাহিদা রয়েছে নবদম্পতির। নবদম্পতিকে নেওয়ার জন্য এপারে অপেক্ষা করছিল সুসজ্জিত গাড়ি, তবে ভিসার জটিলতার কারণে পরিবারে কেউ আসতে পারেননি আক্ষেপ তরুণী। জানা গিয়েছে বাংলাদেশ শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়ার সময় মেদিনীপুর এগরার যুবক অনির্বাণ মহাপাত্রের সঙ্গেই আলাপ হয় সঞ্চিতা ঘোষের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।